আসলে আমরা যতই বলি যে আমাদের রাজনৈতিক পরিচয় আছে, বাকি কারোর রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু কথাবার্তায় রাজনীতিটা তো চলেই আসে, কারণ প্রত্যেকের নিজস্ব এজেন্ডা কিছু থাকে। কারোর ইচ্ছে হলে বিজেপিকে গালি দিতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই, সে দিক না, গণতান্ত্রিক সমাজ তো। আমি শুধু কতগুলো কথা বলি, সেটা হচ্ছে যে এই অল্প কিছুদিন আগে দমদম জংশন স্টেশন থেকে হকার তুলে দেওয়া হলো, যেটা নিয়ে ওদের ভীষণ আপত্তি আছে। হকাররা করে কমে খায় এটা ঠিকই, দমদম জংশনে যারা হকারি করতো তারা অনেকে আমার পরিচিত, তারা অনেকে সমস্যায় আছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় তাদের দোকান টোকান করে দেওয়া হয়েছে। দমদম জংশন স্টেশনে যা অবস্থা ছিল, যে কোনো দিন বহু মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যেত, কারণ গোটা প্ল্যাটফর্ম জুড়ে হকার বসেছিল। তুলে দেওয়ার পরে 22 লাখি 25 লাখি গাড়ি চাড়া কমরেডরা ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়লো যে একটা হকার তুলতে দেওয়া যাবে না। ওদের আরেক কমরেড, তিনি আবার হাইকোর্টে প্র্যাকটিস করেন, তিনি বলে এইসব জায়গা যে রেলের কোথায় লেখা আছে, উনি বিশাল পণ্ডিত ব্যক্তি, তার সঙ্গে পাণ্ডিত্যাই পারবো না। আমি শুধু এইটুকু কথা বলি, সেখানে যদি এই ড্রাস্টিক অ্যাকশন না নেওয়া হতো, যে কোনো দিন দমদম স্টেশনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। করার পরে বিজেপিকে শুনতে হয়েছে হকার তুলে দিয়ে। হ্যাঁ, কিন্তু কাদের কাছে শুনতে হয়েছে? বিরোধী দলের কাছে। আমি আপনাকে বলছি, পার্ক সার্কাস বলুন, দমদম বলুন, অন্য স্টেশনগুলো বলুন, অসংখ্য মানুষ অন ক্যামেরা আপনাদের দুহাত তুলে সমর্থনও করেছে। তো আপনি শিয়ালদায় হকার তোলা হয়েছে, তো আপনি তাদের দেখবেন না বিরোধী দল দেখবেন? আপনি দেখবেন যে কোনটা করা উচিত কোনটা নয়। ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম আমি বলছি সুমন, আমি এই জায়গায় বোধহয় 8 বার বলেছি বা 9 বার বলেছি, এটা 10 বার হতে পারে, যে অঞ্চলগুলোতে আমরা থাকি, আমাদের কলকাতায় বালিগঞ্জ বা কলেজ স্ট্রিটে কেনার জায়গা মানে বাড়ি করার কোনো ক্ষমতা নেই, জীবনে পারবো না, সৎভাবে থাকলে ওসব করাও যায় না। বহু কষ্টে শহরতলি অঞ্চলে একটা ফ্ল্যাট কিনতে পেরেছি। আমি 9 বার যেটা বলেছিলাম আজকে 10 বার বলছি, এই শহরতলি অঞ্চলে যেভাবে বেআইনি বাড়ি করা হয়েছে, সব 7 ফুট 8 ফুট 5 ফুটের রাস্তায় এদিকে 7 তলা ওদিকে 7 তলা বাড়ি তৈরি করা হয়েছে, সেখানে ইনক্লুডিং আমি যেখানে থাকি দমদম জংশন অঞ্চলে, একবার যদি আগুন লাগে গোটা অঞ্চলটা ছারখার হয়ে যাবে, কারণ ওখানে গাড়ি ঢুকতে পারবে না, কোনো গাড়ি ঢুকতে পারবে না। এখন ড্রাস্টিক স্টেপ নিতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, সবকটা বাড়িকে ডেমোলিশ করে দিতে হবে, লোকগুলোকে রাস্তায় নামিয়ে দিতে হবে। এটা করতে সময় লাগবে। আমি মনে করি একটাও বেআইনি বাড়ি থাকা উচিত নয়। বেআইনি বাড়ি আপনি যে শহরতলিতে বলছেন সেখানে থাকুক আর তিলজলা তপসিয়ায় থাকুক, একই পরিণতি যেন হয়, তাহলে সাধারণ মানুষ আপনাদের সমর্থন করবে। প্রার্থনা করি যেন আগুন না লাগে, কারণ আমি জানি আগুন লাগলে কি হতে পারে ওইসব অঞ্চলে। আমি এইগুলো বলার পরে আমি এরপরে প্রচুর ফোন আসবে, দাদা আমাদের জায়গাটা দেখে যান। একবার মনে আছে পানিহাটি অঞ্চলে গিয়েছিলাম সোদপুরে, ওখানে পুরনো বাড়িগুলো সব 1 হাঁটু নিচে, নতুন বাড়িগুলো অনেক উঁচু। আসলে লোককে বাধ্য করা হচ্ছে বাড়িগুলো বেচে দাও, তাহলে ওখানে উঠবে। আমার দাদা, কিন্তু আমি বলছি এই রাষ্ট্রযন্ত্রের চাকাটা না খুব স্লো, এবং সেই স্লথতার কারণ হচ্ছে অনেক সময় টাকা। আপনি ভাবুন তো, আপনি কতবার স্টুডিওতে ওই জায়েন্ট সিং এর বাড়ি দেখিয়েছি, কোর্টের, আমি বলছি কোর্টের স্যাংশন আছে, তাতেও বাড়ি ভাঙা হয়নি। মানে এই পুরসভা জায়েন্ট সিংরা এমন নেক্সাস চালিয়েছে, এটা আপনারা ড্রাস্টিক অ্যাকশন না নিলে ভাঙতে পারবেন না, কোনোদিন হবে না জীবনে। টাকাটা আমি তো উড়িয়ে দিচ্ছি না। গত 15 বছর বা তার আগে সিপিএম এর তথাকথিত সাধু পুরুষদের 34 বছর এই নগরায়ন নিয়ে যে টাকার খেলা হয়েছে সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু তুমি কি করে আশা করো 100 দিনের মধ্যে 1000, 1500, 10,000, 1 লক্ষ বাড়িকে ডেমোলিশ করে দেবো? ডেমোলিশ নয়, কিন্তু উদ্যোগটা তো আপনি আইন, আগুন যাতে না লাগে, আগুন নেভানো এবং আইনের কার্যকারিতা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে কটা মিটিং হয়েছে। আচ্ছা, কটা মিটিং হয়েছে, মিটিং এ কি লাভ? আমি বলছি, আচ্ছা কলকাতায় এই ফ্রি স্কুল স্ট্রিট থেকে শুরু করে সর্বত্র কটা হোটেল আছে? জাস্ট আমি ওই সমীক্ষাটা চাই। একজন রেসপন্সিবল, আমি রেসপন্সিবল একটা চ্যানেল হিসেবে তোমার কাছে জানতে চাই, একটা বাড়িতে যদি 10টা হোটেল থাকে তাহলে ওখানে মিনিমাম ধরুন 500টা হোটেল আছে। শুধু একটা গলিতে আমি বলছি 1000, 2000, 3000 হোটেল আছে কলকাতায়, অধিকাংশ বেআইনি। ফলে সেগুলোকে যদি আমাকে ঠিকঠাক অ্যাকশন নিতে হয়, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। অ্যাকশন নিতেই হবে, অ্যাকশনটা মানে নেগোশিয়েবল নয়। বড়বাজার অঞ্চলে তুমি যদি, আমি কলকাতাটা হেঁটে হেঁটে ঘুরেছি, কিন্তু আমি কলকাতাটা চেনার জন্য আমার অভ্যেস ছিল হেঁটে ঘোরার। বড়বাজার অঞ্চলে মহাত্মা গান্ধী রোড দিয়ে বাঁদিক ডান দিক দিয়ে হাঁটো, ওই বাড়িগুলোতে যা যা আছে, একটা আগুন লাগলে বাকিগুলো ছাড়খাড় হয়ে যাবে। এগুলো তুমি যদি আমাকে বলো আমি একদম বোতলের দৈত্য বার করে সব আগুন নিভিয়ে দেবো, সম্ভব নয়।
আমি যেটা বলতে চাইছি ঠিক এই দাদা, কিন্তু সরকার- মানুষ যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে বড় বাজারে কার ভোট ব্যাংক থাকে আর পার্ক সার্কাসে কার ভোট ব্যাংক থাকে আলাদা করে না দেখে একটা প্রশাসন ওই চোখে কাপড় বেঁধে সবার ক্ষেত্রে আগুন সমান লাগলে- ব্যবস্থা নেবে এবং সুমন, কঠোর ব্যবস্থা নেবে। সুমন, আগুন লাগলে বড় বাজারের মানুষও মরবে, পাক সার্কাসের একদম, মানুষও মরবে। লাগলে নয়, লাগাটাকে আরেকটা কথা, prevent আরেকটা করতে কথা হবে। বলি। অনেকে চ্যানেলে খুব করে দেখিয়েছে তপসিয়াতে একটা বাড়ি ভাঙার অর্ডার এলো, ওই 25-30 লাখি গাড়ি চড়া কমরেডরা গিয়ে একটা ইয়ে নিয়ে এলেন, স্টে নিয়ে এসে সে কি উচ্ছ্বাস, বেআইনি বাড়ি ভাঙা বন্ধ করেছি। ফলে ভণ্ডামোটা না আমাদের রক্তের ভেতরে রয়েছে। আর লাস্ট একটা কথা বলি, বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বেআইনি যা হয়েছে সেগুলো একে একে তাদের যেতে হবে, কিন্তু আমি যা ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম দেখছি, প্রবলেম যে মানে এলাকা ইয়েগুলো দেখছি, ক্ষেত্র এবং মাত্রা, তাতে একটু সময় লাগবেই। কারণ গোটা কলকাতাতে যদি রাতারাতি 2000 হোটেল বন্ধ করে দিই, সে আরেক ডিজাস্টার হবে। দমদমে যদি 5000 বাড়ি রাতারাতি ভেঙে দিই, আরেক ডিজাস্টার হবে। আসলে আমাদের এখানে এই বাম এবং তৃণমূল সরকারগুলোই ছিল একটা ডিজাস্টার। সেই ডিজাস্টারের রেস আমরা টেনে নিয়ে কিন্তু যাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।